হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গীতা। তো আজকে ফাল্গুন কৃষ্ণপক্ষিয়া বিজয়া একাদশী। তো বিজয়া একাদশীর যে ব্রত কথা অর্থাৎ সেটা আপনাদের সামনে আমি শোনাবো, এবং এই মাহাত্ম্য অর্থাৎ এই যে বিজয়া একাদশীর মাহাত্ম্য, তো সেটা হচ্ছে আপনারা শুনুন। এবং যারা যারা পড়তে পারেন না বা দেখতে পারেন না, চোখে অল্প দেখেন, তাদের জন্য বলছি এই পাঠ কথা অর্থাৎ এই যে মাহাত্ম্য কথা বিজয়া একাদশী, সেটা আপনারা কান দিয়ে শ্রবণ করুন, তাহলেই হবে। আর বিভিন্ন ধরনের যে পাঠগুলো অর্থাৎ যে গীতা, যে ভাগবত, যে শ্রীমদ্ ভাগবত গীতার যে যথাযথ সে পাঠগুলো দিচ্ছি আপনার সামনে, সেগুলো প্রতিনিয়ত আপনারা দেখবেন। কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন। আর এইভাবে আমাকে সাপোর্ট করুন, যাতে আরও আমি এই পাঠগুলো আরও ভালোভাবে করতে পারি, আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আপনারা শুনুন, আমি পাঠ করে যাচ্ছি আপনাদের জন্য, আপনারা শুধু কান দিয়ে শ্রবণ করুন। জয় গীতা, হরে কৃষ্ণ। আজকে বিজয়া একাদশী অর্থাৎ ফাল্গুন কৃষ্ণপক্ষিয়া বিজয়া একাদশী, সেটার হচ্ছে মাহাত্ম্য কথা আজকে আমি পাঠ করে শোনাচ্ছি আপনাদের সামনে। স্কন্দ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই ফাল্গুন কৃষ্ণপক্ষিয়া বিজয়া একাদশী সম্বন্ধে বর্ণিত হয়েছে। ধর্মরাজ যুধিষ্ঠিরের পরিপ্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশীর নাম বিজয়া। একদা দেবর্ষি যে নারদও ব্রহ্মার নিকট এই ব্রত মাহাত্ম্য জানতে চেয়েছিলেন। যৎ কিঞ্চিত আমি তোমায় বলছি, শ্রবণ করো। পিতৃসত্য পালনের জন্য যে অযোধ্যাধিপতি রামচন্দ্র যে জগৎমাতা সীতা ও অনুজ লক্ষণ সহ 14 বর্ষকাল বনে বাস করেছিলেন গোদাবরী তটে। তো এখানে যে কপিপতি হনুমান রাম কার্য সমাধানের জন্য লঙ্কায় গিয়ে অশোক বনে যে জানকী দেবীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং শ্রী রামচন্দ্র কর্তৃক প্রদত্ত অঙ্গুরি সীতা দেবীর হস্তে প্রদান করেন, মানে আংটি। অঙ্গুরি হচ্ছে আংটি, রামচন্দ্রের যে আংটি সেটা সীতা দেবীর হস্তে প্রদান, মানে হাতে দেন। তো লঙ্কা থেকে ফিরে প্রভু রামচন্দ্রের চরণে সকল যে বৃত্তান্ত জানালেন। এসব কথা শুনে সুগ্রীব অন্যান্য বানর যে সৈন্যাদির সঙ্গে সমুদ্র তীরে এলেন। কি প্রকারে এই সমুদ্র পার হওয়া যায় তার একটা উপায় নির্ধারণের জন্য লক্ষ্মণকে বললেন। তখন লক্ষ্মণ বললেন যে এখান থেকে যে অর্ধযোজন দূর যে ত্রিকালজ্ঞ এবং বকদালভা নামে এক ঋষির আশ্রম আছে, যে সেই ঋষি ব্রহ্মার সাক্ষাৎ পেয়েছিলেন। কি প্রকারে সমুদ্রোত্তর হওয়া যায় তার নিকট জিজ্ঞাসা করলে সমাধান পাওয়া যাবে। শ্রী রামচন্দ্র যে সদল বৃন্দসহ মুনি আশ্রমের উপনীত হলেন। আর ত্রিকালজ্ঞ মুনি তখন শ্রী ভগবান শ্রী রামচন্দ্রকে দেখতে পেয়ে জানতে পারলেন যে পুরুষোত্তম পুরাণ পুরুষ যে আদিদেব ভগবান রামচন্দ্র রাবণ যে বধাদি কোনো বিশেষ কারণবশত যে ভূলোকে মনুষ্য রূপে অবতীর্ণ হয়েছেন। ঋষবর জিজ্ঞাসা করলেন, হে যে রামচন্দ্রজি, কি উদ্দেশ্যে আপনি এখানে এসেছেন? আপনার শুভাগমনে আমি নিজেকে ধন্য মনে করছি। প্রভু রামচন্দ্র বললেন, হে বিপ্রশ্রেষ্ঠ, আমি আমার সৈন্যবাহিনী নিয়ে সীতা উদ্ধার নিমিত্তে লঙ্কা বিজয়ের অভিযানে এই সমুদ্র তীরে এসেছি। কি প্রকারে এই দুষ্পার সমুদ্র অতিক্রম করতে পারি তার একটা যথাবিহিত অবস্থা করে দিন। সে কারণে আপনার আশ্রমে আপনারই দর্শনার্থী হয়ে এসেছি। তখন মুনিবর প্রভু রামচন্দ্রকে একটা সুন্দর ব্রত পালনের কথা বললেন, যা যে পালনে বিজয় লাভ অবশ্যম্ভাবী। যে দশমীর দিন পুণ্যকুম্ভ জল যে আম্ল প্রণব দ্বারাই স্বস্তিকা দেবী যে রচনাপূর্বক শ্রী বিষ্ণু পূজা যে করতে হয়। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর দিন উপবাস করত। অহরাত্র ভগবত স্মরণ করলে সর্বত্রই বিজয়ী হওয়া যায়। শ্রী নারায়ণ পূজা করত। শ্রী ভগবত গ্রহের যে সম্মুখে রাত্রি জাগরণ অবশ্যই পালনীয়। দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর কোনো নদী সরোবরে বা কোনো জলাশয় নিকটে ওই পূর্ণ কুম্ভটি স্থাপনপূর্বক নৈষ্ঠিক ও বৈদিক ব্রাহ্মণকে ওই পূর্ণকুম্ভ দান করলে আপনার সর্বত্রই বিজয় লাভ হবে।
মুনিবরের আদেশানুক্রমে রামচন্দ্র ওই ব্রত পালন করে ইহলোকে ও পরলোকে সর্বত্রই বিজয়ী হয়েছিলেন। এমনকি রাবণ যে বধার্থে লঙ্কা বিজয়ী হয়েছিলেন। এই কারণে মানুষ মাত্রেই বিজয়া একাদশী পালন করা একান্তই আবশ্যক। স্বয়ং ভগবান রামচন্দ্র এই ব্রত আচরণ সীতাকে উদ্ধার করেছিল। অর্থাৎ এই ব্রত সে স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্র এই ব্রত পালন করে সীতাদেবীকে উদ্ধার করেছিল। এই ব্রত মাহাত্ম্য শ্রবণে সর্বপাপ বিনাশ হয়, বাজপেয় যজ্ঞের ফললাভ ঘটে, সংসার সমুদ্র বিজয়ী হয়ে ভগবান পাদপদ্ম লাভ করা যায় বা লাভ হয়। তো এই হচ্ছে বিজয়া একাদশীর মাহাত্ম্য। আপনাদের সামনে আমি এই করে শোনালাম, অর্থাৎ এই মাহাত্ম্য কথা। তো আজকে যারা যারা বিজয়া একাদশী করেছেন তাদের জন্য বলছি, এই মাহাত্ম্য কথা আপনাদের সামনে আমি পাঠ করে শোনালাম। আপনারা অবশ্যই কান দিয়ে শুনুন এবং শ্রবণ করুন, একই ফললাভ পাবেন। আর এরকম সেই পাঠ অর্থাৎ গীতা পাঠ থেকে শুরু করে বিভিন্ন কীর্তন এবং যে মহাপ্রভুর যে ভোগারতি কীর্তন যে এবং রাধেশ্যামের যে বাড়িতে বাড়িতে যে রাধেশ্যাম যে কীর্তন দেওয়া হয়, সমস্ত কিছু তথ্য এই চ্যানেলটির মাধ্যমে অর্থাৎ কেবি ভজন কীর্তন চ্যানেলটি আপনারা যে ফলো করছেন তার মাধ্যমে আপনারা কিন্তু সমস্ত ভিডিওগুলো আমি তুলে ধরবো, আপনারা দেখবেন আর এইভাবে আমাদেরকে সাপোর্ট করবেন। আগামী দিনে আমি আরও যে পাঠ্যপুস্তকগুলো আছে অর্থাৎ যে গ্রন্থগুলো আছে আমাদের গীতা পুরাণ গ্রন্থ সেগুলো পাঠ করে শোনানোর চেষ্টা করব। সেই জন্য এই চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন অবশ্যই। আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রেখে দিন, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। শুধুমাত্র সাবস্ক্রাইব করা থাকলে একটাই, আর বেল আইকন যে আছে অল নোটিফিকেশনে গিয়ে অলে ক্লিক করে রাখবেন, টাচ করে রাখবেন, তাহলে প্রত্যেকটি ভিডিও যখন দেব তখন আপনারা কিন্তু আপনাদের যে মোবাইল অর্থাৎ ডিভাইস সেই নোটিফিকেশন চলে আসবে। আর আপনাকে খুঁজে বেড়াতে হবে না কোন ভিডিওটা আপনারা দেখলাম, কার বা চ্যানেল বা দেখলাম আর খুঁজে পাচ্ছি না, এরকম কোনো সন্দেহ থাকবে না। সাবস্ক্রাইব করা থাকলে নোটিফিকেশন অটোমেটিক চলে যাবে। আমি যখনও আপনাদের সামনে উদ্দেশ্যে এই ভিডিওগুলো আপলোড করব আপনাদের সামনে চলে আসবে অটোমেটিক। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গীতা, হরে কৃষ্ণ। বিজয়া একাদশী আজকে মাহাত্ম্য পাঠ করলাম, ভালো লাগলে একটা লাইক করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভালো থাকুন সকলে।